এখন কথা বলবো চিত্রনায়িকা শাহনূরের সঙ্গে। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের প্যানেল সংখ্যাগরিষ্ঠ, মানে 21টি পদের মধ্যে 18টি পদে আসলে আপনারা জয় পেয়েছেন। এই নিরঙ্কুশ জয় নিয়ে যদি একটু কিছু বলেন। এটা আসলে সত্যিকার অর্থে আমাদের সব শিল্পীরা যে আমাদেরকে অনেক ভালোবাসেন, এই ভালোবাসার প্রতিদান তারা দিয়েছেন। তবে সবারই জানা উচিত আমরাও আমাদের প্রতিটি সম্মানিত শিল্পীদেরকে মন প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসি, তাদের জন্যই সবসময় কাজ করেছি এবং ভবিষ্যতে তাদের জন্যই কাজ করে যেতে চাই। আপু, আমাদের কিন্তু আসলে এখন অনেক সময় বলতে হয় যে এফডিসি একদম মৃতপ্রায় হয়ে গেছে। এখানে আসলে তারকাদের, মানে আপনাদের মতো তারকা যারা আছে তাদের যে সমাগম বা উপস্থিতি একসময় আমরা দেখতাম, এখন কিন্তু আসলে একদমই নেই। একমাত্র শিল্পী সমিতিকে কেন্দ্র করেই কিন্তু আসলে আমরা আপনাদের দেখা পাচ্ছি। তো সেই জায়গা থেকে আজকেও কিন্তু আসলে আমরা দেখছি যে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে অনেকেই এসেছেন, এমনকি পুরো এফডিসি প্রাঙ্গণটা কিন্তু আসলে জনসমাগম দেখছি আমরা। এখন আসলে আপনারা কি সেই পুরনো সময় ফিরে যেতে পারছেন? ইনশাল্লাহ আমাদের এটাই প্রচেষ্টা থাকবে যে আমাদের সব শিল্পীরা যেন একসাথে হতে পারি এবং যে কোনো অনুষ্ঠানে আমরা যেন সবাই একত্রিত হয়ে আমরা আনন্দ করতে পারি। এবং এফডিসি এখন থেকে আর কখনোই খালি দেখবেন না, ফাঁকা দেখবেন না। এখন সবাই একসাথে কাজ করব, একসাথে মিলেমিশে পথ চলবো। আমরা আসলে যেমন দেখেছি যে শাহনূর কিন্তু প্রতি নির্বাচনেই যে প্যানেল থেকে আসুক না কেন তাকে কিন্তু আমরা জয়ী হিসেবেই দেখেছি। এমনকি তার কিন্তু আসলে শিল্পীদের নিয়ে কাজ করার মানসিকতাও আছে, সেটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে তার মুখ থেকেই শুনেছি। নবনির্বাচিত সভাপতি যিনি আছেন মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক মনোহর হোসেন ডিপজল, তারাও কিন্তু আসলে শিল্পীদের কল্যাণে কাজ করতে চায়। এই যে প্রত্যেকটা কাজ করতে চাওয়া মানুষ একখানে হয়েছেন, এবারের শিল্পী সমিতিটা আসলে কতটুকু সাড়া জাগাবে বা আলোচনায় থাকবে কিনা? ইনশাল্লাহ সেটা আপনারা ভবিষ্যতেই দেখতে পাবেন। আমরা তো এখনো বসতে পারিনি, তো আমরা বসার পরে আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে। আপু, আপনারা শপথ কবে নাগাদ নিতে পারেন? আর সেটা আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ওনারা বলবেন। আচ্ছা, আমি সবশেষে একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে অনেকে এসেছে আপনাদেরকে শুভেচ্ছা জানাতে, বা যাদের ভোটে আপনারা জয়ী হয়েছেন তাদের এই যে ভালোবাসায় এখনও আপনারা আছেন, তাদের ভালোবাসার মান রাখতে আপনাদের প্রচেষ্টা কি থাকবে? এই যে আমি বললাম যে আমরা আসলে সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই। আমরা কখনোই বলবো না যে আমরা যে প্যানেলটা পাশ করেছি শুধু আমরা এই কয়জনই থাকবো, সেটা না। আমাদের সমস্ত শিল্পী সমাজ আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ।